কখন কুরাইশদের নির্যাতন শুরু হয়? নবুয়তের চতুর্থ বছরের শেষ দিকে শুরু হয় কুরাইশদের নির্যাতনের ধারা। মুসলমানদের আবিসিনিয়ায় হিজরতের কারণ কী ছিল? কুরাইশদের নিষ্ঠুরতা বৃদ্ধির কারণেই মুসলমানরা আবিসিনিয়ায় হিজরত করেন। মুসলমানরা কখন মক্কা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেন? নবুয়তের পঞ্চম বছরের মাঝামাঝি সময়ে। সরাসরি হিজরতকে নির্দেশ করে কুরআনে কোন সূরা নাজিল হয়? সূরা আল জুমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মুসলমানদেরকে আবিসিনিয়ায় হিজরতের অনুমতি দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে আবিসিনিয়ায় হিজরতের অনুমতি দেওয়ার কারণ হলো তিনি জানতেন আবিসিনিয়ার রাজা একজন ন্যায়পরায়ণ, তিনি মুসলমানদের কোনো ক্ষতি করবেন না। আবিসিনিয়ার রাজার নাম ও উপাধি কী ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আবিসিনিয়ার রাজা ছিলেন আসমাহা, আর আবিসিনিয়ার রাজাদের উপাধি ছিল নাজ্জাশী। মুসলমানদের প্রথম দল কখন আবিসিনিয়ার অভিমুখে রওনা হন? নবুয়তের পঞ্চম বছরে রজব মাসে। প্রথম দলে কতজন লোক ছিলেন? এ দলে ১২ জন পুরুষ ও ৪ জন মহিলা ছিলেন। তাদের মধ্যে বিশেষ ব্যক্তি ছিলেন কে? উসমান বিন আফফান এবং তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা। এ দম্পতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি বললেন, লূত ও ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পর এরাই আল্লাহর পথে হিজরতকারী প্রথম দম্পতি। মুসলমানদের চলে যাওয়ার খবর শুনে কুরাইশরা কি আবিসিনিয়ায় তাদের কোনো লোক পাঠিয়েছিল?
হ্যাঁ, তারা খুব দ্রুত মুসলমানদের পেছনে তাদের লোক পাঠিয়েছিল, কিন্তু তারা মুহাজিরদেরকে অর্থাৎ মুসলমানদের আটক করতে পারেনি। মুহাজিরদের দ্বিতীয় দল কখন আবিসিনিয়ার উদ্দেশ্য যাত্রা করেন? ওই বছরেই, নবুয়তের পঞ্চম বছরে। দ্বিতীয় দলে কতজন লোক ছিল? ওই দলে ৮৩ জন পুরুষ ও ১৮ জন মহিলা অন্তর্ভুক্ত ছিলেন। ওই দলে বিখ্যাত সাহাবী কে ছিলেন? জাফর বিন আবু তালিব। কুরাইশরা কি করল? তারা অতি দ্রুত আমর বিন আল আস ও আবদুল্লাহ বিন রাবিয়াকে দূত হিসেবে আবিসিনিয়ায় মুহাজিরদেরকে ফেরত দেওয়ার দাবি নিয়ে পাঠালো। দূতেরা তাদের সাথে কি নিয়ে গেল? তারা রাজা ও তার সভা সদস্যদের জন্য মূল্যবান উপহার সামগ্রী নিয়ে গেল। তারা কি দাবি করল? তারা দাবি করল যে মুসলিম শরণার্থীদের আবিসিনিয়া থেকে বহিষ্কার করতে হবে এবং তাদের হাতে হস্তান্তর করতে হবে, আর এ আবেদন পেশ করার জন্য তাদের ধর্মীয় নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ তাদের পাঠিয়েছেন। নাজ্জাশী কি করলেন? তিনি মুসলমানদের তার দরবারে ডেকে আনলেন এবং তাদেরকে তাদের লক্ষ্য উদ্দেশ্য ব্যাখ্যা করতে বললেন। মুসলমানদের পক্ষে কে কথা বললেন? জাফর বিন আবু তালিব। নাজ্জাশীর দেশে হিজরতের কারণ কি তিনি রাজাকে বলেছিলেন? হ্যাঁ, তিনি বললেন, সত্য ধর্ম ইসলাম গ্রহণ করার কারণে কুরাইশরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিল। তারা চেয়েছিল মুসলমানরা আল্লাহর ইবাদত বর্জন করে মূর্তি পূজায় ফিরে আসুক। কুরাইশদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করায় তারা মুসলমানদের উপর অনেক অত্যাচার করে। তাদের কাছে নিরাপত্তা খুঁজে না পেয়ে শান্তিতে নিরাপদে রাজার অধীনে থাকার আশায় তারা দেশে আসলেন। জাফরের কথাবার্তায় রাজার উপর কী প্রভাব বিস্তার করেছিল?
তার বক্তৃতায় রাজার মনকে অনেক প্রভাবিত করেছিল এবং তিনি কোরআনের কিছু আয়াত তিলাওয়াত করতে বললেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা কি কুরআন তিলাওয়াত করেছিলেন? হ্যাঁ, তিনি সূরা মারিয়ামের প্রথম থেকে কিছু আয়াত তিলাওয়াত করে রাজাকে শোনালেন, আর ওই আয়াতগুলোতে ইয়াহিয়া ও ঈসার জন্মের কথা বলা হয়েছে। কুরআনের আয়াত শুনে নাজ্জাশী রাজা কি বললেন? তিনি স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন, মনে হচ্ছে এই বাণী যেন ঈসা আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত বাণী, যা একই উৎস থেকে আলোর কিরণ বিকিরণ করছে। রাজা কুরাইশদের সে হতাশ দুর্দয়কে কি বললেন? তিনি বললেন, আমি শঙ্কিত, তাই আমি এ শরণার্থীদের তোমাদের কাছে ফিরিয়ে দিতে পারবো না। তারা আমার রাজ্যে স্বাধীন, তারা যেভাবে খুশি সেভাবে থাকতে পারে এবং ইবাদত করতে পারে। পরের দিন রাজার কাছে ওই দুর্দয় কি বললেন? তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা ঈসাকে নিয়ে ঠাট্টা করে। রাজা কি করলেন? তিনি আবারও মুসলমানদের তার দরবারে হাজির করলেন এবং ঈসার সম্পর্কে তাদের মন্তব্য শুনতে চাইলেন। মুসলমানদের প্রতিনিধিত্ব করেছিলেন কে এবং তিনি কি বললেন? জাফর রাদিয়াল্লাহু তাআলা আবারও মুসলমানদের পক্ষ থেকে দাঁড়িয়ে বললেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈসা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা বলেছেন আমরাও তাই বলি। তিনি বলেছেন, ঈসা আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বান্দা, তার রাসূল। তিনি তার আত্মা ও তার বাণী কুমারী মারাইয়ামের মধ্যে সঞ্চারিত করেছেন। এ কথা শুনে রাজা কি বললেন? তিনি বললেন, আমরাও তাই বিশ্বাস করি। তোমাদের উপর এবং তোমাদের রাসূলের উপর শান্তি বর্ষিত হোক। মুসলমানদের তিনি কি নিশ্চিত করলেন? তিনি মুসলমানদেরকে তার পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দিলেন। তারপর তিনি কি করলেন? তারপর তিনি কুরাইশদের দুর্দয়ের আনা উপহার সামগ্রী ফিরিয়ে দিলেন।
আবিসিনিয়ায় মুসলমানরা কিভাবে বসবাস করেছিল? কায়বার বিজয়ের সময় মদিনায় ফিরে আসার পূর্ব পর্যন্ত তারা আবিসিনিয়ায় কয়েক বছর সুখে শান্তিতে বসবাস করেছিল।